গুড আফটারনুন, শুভ দুপুর। তো আজকে তোমরা সবাই জানো যে আজকে নীলষষ্ঠীর একটা উপোস আছে। তো আমি সরাসরি এখন দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে এখানে দেখো সমস্ত মানে ফল আছে, তো সব গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই আমটা দেখো, এটা হচ্ছে মানে এইরকম বোঠা শুদ্ধই কিন্তু শিবকে চড়ানো হবে। তো এটা অনেক খুঁজে খুঁজে কষ্ট করে আর কি পেয়েছি। তো এই আমটাও দেবো, বেল তো আছেই। আর এখানে দেখো দুধ মানে গঙ্গা জল সব সিদ্ধি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এতে একটু মধু দেওয়ার আছে, দেব। আর এই হচ্ছে ফুল। আর এখানেও দেখো কতগুলো কুচো ফুল আছে। তো যাই হোক, এখন আমি পুজোটা কিন্তু শুরু করব, বসেই পড়েছি। আর এই দেখো, এই সকালবেলা হাজব্যান্ড পুজো করে গেছে। আমাদের আছে দেখো পারদের শিব। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখাই, যেহেতু ঠাকুর ঘরের পজিশনটা একদমই ছোট, তাই এই যে মহাদেব এখানে দেখো বসে আছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এই যে এই একটা মহাদেব একদমই চাপা পড়ে গেছে, ওনাকেও সকালবেলা মানে পুজো করা হয়েছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম। আর এখন আমি করব পুজো, চলো। তো এখানে বাবাকে আমি নামিয়ে নিয়েছি নিচে, আর মধু আর ঘি মাখিয়েছি। আর এই যে বাবার বাউন, এনাকেও স্নান করাতে হবে। তো চলো, মন্দিরে যাইনি তো কি হয়েছে, বাড়িতে কিন্তু ভক্তি করে পুজো করলেই হয়। তো এখন বাবাকে ভালো করে স্নান করাবো, তারপর আবার ভালো করে বাবাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছবো, তারপর প্রসাদ দেব। তো চলো পুজোটা করে নিই। ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ। বাবা ভালো করে স্নান করে নাও, তোমার মাথা ঠান্ডা করে নাও, আমাদের মাথাও ঠান্ডা রাখো। তো দেখো এইভাবেই কিন্তু পুজো করতে হবে। তো আর একবার ভালো করে বাবাকে স্নান করিয়ে আবার ধুয়ে মুছিয়ে তারপর। আর এখানে ফলগুলো আমি সাজিয়ে রেখেছি, বাবাকে একটা করে মাথায় ঠেকাবো, তারপর দেবো। চলো, তো দেখো মোটামুটি আমি একটু পুজো করে নিয়েছি, যেহেতু জায়গাটা খুবই কম, তো ঠাকুরঘরটা খুবই ছোট, তো সেভাবে দেখাতে পারছি না। অবশেষে দেখো বেলটা নিয়েছি, তো ওই বেলটা একটু বাবার মাথায় ঠেকিয়ে দেব। মানে পজিশানটা এতটাই ছোট, ঠিক মন্দিরে যেভাবে পুজো হয় মানে বাবাকে মাথায় ঠেকিয়ে সাইডে রাখা হয়, আমার ঘরেও সেটাই হচ্ছে। তো চলো, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবার মাথায় একটু ঠেকিয়ে নিলাম। আর এই দেখো এখানে রেখে দিলাম তো সমস্ত ফল, এইভাবে এখানে মানে রেখে দিলাম আর কি। তো আজকের দিনটা এইভাবেই থাকবে ফলগুলো বাবার কাছে। আর বাবাকে দেখো দেখা যাচ্ছে না একটু, এই যে বাবা। তো পুজোটা করে নিলাম, আমি তো এভাবেই পুজো করি। আর আজকে নীলষষ্ঠীর উপোস মানে প্রত্যেক মায়েরা তার সন্তানের জন্য মঙ্গল কামনা করেই পুজোটা করে, আমিও সেটাই করেছি। এবার বাবার কাছে যা কামনা করা সেটাই করে নেব। তো সামনে আসতে পারছি না, তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এই যে এখানে বাবার যে ফলগুলো ছিল সেগুলো একটু সরিয়ে নিয়েছি। তো টাটা। দেখো এই যে বলে না নীলের ঘরে বাতি 12টার পর, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু মোমবাতিটাও একটু বাবাকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী, দেখো বসে আছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। তো বন্ধুরা চলো টাটা, এরপর খাওয়া দাওয়া আছে।